হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুচিস্মিতার ইংলিশ ক্লাস। আগের দিন তোমাদের সাথে আলোচনা করেছি 9-10 এসএলএসটি সিলেবাস। আজ কিন্তু আমরা পড়াশোনা শুরু করে দেবো, কারণ হাতে একেবারেই টাইম নেই। তো প্রথমে আমি তোমাদের পড়াবো পোয়েট্রি সেকশন। আমাদের টোটাল 16খানা পোয়েট্রি রয়েছে সিলেবাসে, যার মধ্যে প্রথমে লুসি পোয়েমস রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, কিন্তু আমরা প্রথম থেকে পড়বো না। তো প্রথমে আমি তোমাদের পড়াবো ওয়াল্টার ডি লা মেয়ারের দ্য লিসনার্স, ভেরি ইন্টারেস্টিং পোয়েম। চলো শুরু করি। প্রথমে আমরা কবির ব্যাপারে পড়বো এবং কবিতাটার কিছু প্যাটার্ন সম্বন্ধে জানবো। কি ধরনের কবিতা এটা, বা কতগুলো লাইন্স রয়েছে, কোন রাইম প্যাটার্নে লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে, এই ডিটেলস গুলো আমরা প্রথমে জেনে নিই। চলো। তো দেখো, দ্য লিসনার্স লেখা ওয়াল্টার ডি লা মেয়ার, ব্রিটিশ পোয়েট অ্যান্ড নভেলিস্ট। সিউডোনিম মানে ছদ্মনাম। ওয়াল্টার ডি লা মেয়ার ওয়াল্টার রামাল নামক একটা ছদ্মনাম নিয়ে কিন্তু কবিতা লিখতেন। দিস ইজ আ সিঙ্গল স্ট্যাঞ্জা পোয়েম হ্যাভিং 36 লাইন্স। মানে এই লিসেনার্স যে কবিতাটা, এটা কিন্তু 36 লাইনের একটা কবিতা এবং একটা সিঙ্গেল স্ট্যাঞ্জা পোয়েম, মানে একটা স্ট্যাঞ্জাতেই কিন্তু কবিতাটা শেষ হয়ে গেছে। আর এই একটা স্ট্যাঞ্জা কিন্তু 36 লাইনের সংমিশ্রণে তৈরি। সোর্স কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমস 1912। 1912 সালে কম্পোজ করা দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমস থেকে কিন্তু আমাদের এই যে কবিতাটা দ্য লিসনার্সটা নেওয়া হয়েছে। রাইম প্যাটার্ন মানে কি রকম রাইমে লেখা রয়েছে কবিতাটা, কোন ছন্দে? এবিসিডি। এবিসিডি ছন্দে লেখা রয়েছে। আর দিস ইজ এ সুপার ন্যাচুরাল পোয়েম, কারণ এর মধ্যে কিছু আমরা ঘোষলি অ্যাটিটিউডস ক্যারেক্টার্স পাবো, যেটা আমাদের মধ্যে একটা হরিবল অ্যাটমসফিয়ার সৃষ্টি করবে যখন আমরা কবিতাটা গ্র্যাজুয়ালি পড়তে থাকবো। তো দিস ইজ আ সুপার ন্যাচুরাল পোয়েম। আচ্ছা, পোয়েটস আদার ওয়ার্কস মানে কবির অন্যান্য যে কিছু লেখা, যেগুলো আমাদের জেনে রাখাও দরকার, যেমন ধরো কাম হিদো, এটা একটা খুব ইন্টারেস্টিং লেখা কবিতার, অ্যান্ড দ্য মেমোয়ার্স অফ মেটচেট। দ্যাটস এনাফ, এতটুকু জানলেই হবে কবিতা এবং কবির ব্যাপারে। চলো আমরা ডিরেক্ট পোয়েট্রিতে চলে যাই। Is there anybody there? Said the traveler, knocking on the moonlit door, and his horse in the silence champed the grasses of the forest ferny floor. দেখো, কবিতাটা কিন্তু শুরু হয়েছে একটা কোয়েশ্চেন দিয়ে। তার মানে কবিতার যে শুরুটা, দ্য বিগিনিং অফ দ্য পোয়েম ইজ কোয়াইট অ্যাব্রপ্ট অ্যান্ড ড্রামাটিক। কেউ কি আছেন এখানে? সেড দ্য ট্রাভেলার। ট্রাভেলার জিজ্ঞাসা করলো। নকিং অন দ্য মুনলিট ডোর, একটা দরজায় ধাক্কা মেরে, যে দরজাটাতে কি ছিল, যে দরজাটাতে চাঁদের আলো এসে পড়ে একেবারে উজ্জ্বল জলজল করছিল দরজাটা চাঁদের আলোয়। অ্যান্ড ইজ হর্স ইন দ্য সাইলেন্স চ্যাম্পড দ্য গ্রাসেস, এবং তার যে ঘোড়াটা, যেটাতে চড়ে তিনি ওই জঙ্গলের মাঝখানের ওই ঘরটাতে এসেছিলেন, সেই ঘোড়াটা কি করছিল? দ্য হর্স ওয়াজ মাঞ্চিং দ্য গ্রাসেস। চ্যাম্পড মানে হচ্ছে যে বাইট নয়েজলি, ঠিক আছে? মাঞ্চিং মানে আওয়াজ করে করে খাওয়া। যখন কোনো কিছু ক্রাঞ্চি জিনিস আমরা খাই, একটা আওয়াজ হয় না? ঠিক সেরকম আওয়াজ করে করে খাচ্ছিল। কি খাচ্ছিল? গ্রাসেস, ঘাস খাচ্ছিল। অফ দ্য ফরেস্ট ফার্নি ফ্লোর। আচ্ছা, ফরেস্ট ফার্নি ফ্লোর, ফরেস্ট ফ্লোর জঙ্গলের যে মেঝে, জঙ্গলের কি মেঝে মানে কি, যে নিচের যে অংশটা, আমাদের ভূমির অংশটা। ফার্নি ফ্লোর, ওয়াই ফার্নি ফ্লোর? তিনি এমন একটা জঙ্গলে এসেছিলেন যে জঙ্গলের যে ফ্লোরটা, যে মেঝেটা, সেটা ফার্ন গাছে ভর্তি, তাই ফরেস্ট ফার্নি ফ্লোর। চলো এবার এক্সপ্লেনেশনটা ভালো করে পড়ে নি। দ্য পোয়েম বিগিনস ইন আ ফরেস্ট অ্যাট দ্য মুনলিট নাইট হোয়েন আ ট্রাভেলার নকড অ্যাট দ্য ডোর অফ আ হাউস অ্যামিডস দ্য ফরেস্ট। মানে একজন ট্রাভেলার জঙ্গলের মাঝখানে একটা বাড়িতে একদিন চাঁদনি আলোয় একটা সন্ধে বা একটা রাতে এসেছিলেন একজন কারোর সাথে দেখা করতে, এবং তিনি ওই বাড়িটার সামনে গিয়ে নক করে জিজ্ঞাসা করেন, কেউ কি আছেন? দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার ওয়াজ সাইলেন্ট, চারিদিকের পরিবেশটা একেবারে নিস্তব্ধ ছিল। অ্যান্ড হি কেম অন আ হর্স ব্যাক, তিনি ঘোড়ায় চড়ে এসেছিলেন। অ্যান্ড দ্যাট হর্স ওয়াজ মাঞ্চিং দ্য গ্রাসেস, ঘাস খাচ্ছিল। ওই যে সেই ঘোড়াটা ঘাস খাচ্ছিল অন দ্য ফার্ন কভার্ড গ্রাউন্ড অফ দ্য ফরেস্ট, ফরেস্টের যে গ্রাউন্ড, জঙ্গলের যে মাঠ, যেটাতে ফার্ন গাছ কভার করে রয়েছে, সেই মাঠে যে ঘাস জন্মেছিল সেই ঘাস খাচ্ছিল। চ্যাম্পড মানে তাহলে বললাম, চ্যাম্পড মানে হচ্ছে ইটিং অর মাঞ্চিং নয়েজলি, আওয়াজ করে খাওয়া। ফরেস্ট ফার্নি ফ্লোর, এখানে একটা জিনিস লক্ষ্য করো, তিনটে শব্দ, ফরেস্ট, ফার্ন, ফ্লোর, তিনটে শব্দই কিন্তু ফার্স্ট লেটার যেটা, সেটা হচ্ছে এফ। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। আমরা ফিগার অফ স্পিচ পরে পড়বো, তবে তোমরা জেনে রাখো যে এটা একটা অ্যালিটারেশনের এক্সাম্পল। তো যদি তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন করে, এই লাইন পার্টিকুলার একটা লাইন হয়তো পরীক্ষাতে দিয়ে দিতে পারে, অফ দ্য ফরেস্ট ফার্নি ফ্লোর। Explain
The forest ferny floor is an example of what kind of figure of speech is used here? কোন ধরনের figure of speech এখানে ব্যবহার করা হয়েছে? তো তোমরা আনসারে দেবে alliteration. The beginning is abrupt and dramatic. The traveler represents the world of living. And a bird flew up out of the turret above the traveler's head, and he smote upon the door again a second time. Is there anybody there? He said. And a bird flew up out of the turret. Turret means হচ্ছে small tower, which actually we find in an old house. পুরনো বাড়িতে কি হতো, কিছু লম্বা টাওয়ার থাকতো বাড়ির ওপরে, যেগুলোকে বলা হয় টারেট, যেগুলোতে বেসিক্যালি কি থাকতো, এই পায়রা বা অন্য কোনো পাখি বাসা বেঁধে থাকতো। A bird flew up out of the turret. যেই বাড়িটাতে ট্রাভেলার গিয়েছিলেন, ওই বাড়িটার মানে একটা টাওয়ার ছিল পুরনো, যে টাওয়ারে একটা পাখি বসেছিল, এবং যখনই ট্রাভেলার দরজাটাতে নক করলো, তখন পাখিটা ওই আওয়াজে, মানে এতক্ষণ পরিবেশটা নিস্তব্ধ ছিল, ট্রাভেলারের আওয়াজে ওখানকার নিস্তব্ধতাটা ভেঙে গেল, এবং পাখিটা কি করলো, উড়ে চলে গেল ওই টাওয়ার থেকে, and above the traveler's head, ঠিক ট্রাভেলারের মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল। and he smote upon the door again a second time, এবং সে আবার দরজায় আঘাত করলো, again a second time. Very interesting. This is an example of tautology. Again means কি, again means হল মানে আবার, that means কি second time। তাহলে again and second time দুটোই কেন ব্যবহার করা হয়েছে এখানে? শুধু তো againটাই বলতে পারতো। again and second time দুটোই ওয়ার্ডই কিন্তু ব্যবহার করা হয়েছে। that means হি স্মোট আপন দ্য ডোর আগেন আ সেকেন্ড টাইম, সে আবারও দ্বিতীয়বারের জন্য দরজায় জোরে জোরে আঘাত করলো। প্রথমে নক করেছিল, এখন স্মোট করলো। হোয়াট ইজ দিস মিনিং অফ স্মোট? স্মোট মানে দেখো, নক্স হার্ডার অর স্ট্রাইকস হার্ডার, মানে ঠিক আগে যতটা জোর দিয়ে আঘাত করেছিল দরজা, এখন তার থেকে আরো বেশি জোর দিয়ে আঘাত করছে। এটা কি প্রুফ করছে? আগেন আ সেকেন্ড টাইম, স্মোট, জোরে জোরে আঘাত করা, এই সব কিছু প্রমাণ করছে দ্য ট্রাভেলার্স ইমপেশেন্স, অধৈর্য হয়ে পড়ছেন তিনি, তিনি বুঝতে পারছেন না যে এতবার নক করার পরও কেন কেউ সাড়া দিচ্ছে না। ইজ দেয়ার এনিবডি দেয়ার, হি সেড। দ্বিতীয়বারের জন্য তিনি দরজায় নক করে আবারও একই সেম কোয়েশ্চেন কিন্তু রিপিট করলেন, কেউ কি আছেন বাড়িতে? চলো এক্সপ্লেনেশনটা একবার পড়ে নি। ডিউ টু দ্য নকিং অ্যাট দ্য ডোর আ বার্ড ফ্লিউ অ্যাওয়ে হুইচ স্টেড অ্যাট দ্য স্মল টাওয়ার অন দ্য হাউস। দরজা ধাক্কা দেওয়ার জন্য পাখিটা উড়ে চলে গিয়েছিল ওই স্মল টাওয়ার থেকে। অ্যান্ড দিস লাইন পারফেক্টলি ডেপিক্টস দ্য আটার লোনলিনেস অফ দ্যাট প্লেস, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ওখানে তো আরো অনেক আওয়াজ হতে পারতো, পাখি তো সেই আওয়াজে উড়ে চলে যেতে পারতো, বাট ওই পরিবেশটা এতখানি নিস্তব্ধ ছিল ওখানে এখনো অব্দি, বা ওই সময় কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি, যেন ট্রাভেলার ওখানে একমাত্র জীবন্ত প্রাণী, আর যেন কোনো শব্দ নেই, আওয়াজ নেই, নিস্তব্ধ। এবং ওই ট্রাভেলারের নকিং, যে আঘাতটা দরজায়, সেটা কি করলো, দ্যাট মানে ওই জায়গাটার নিস্তব্ধটাকে ভেঙে ফেললো, অ্যান্ড দ্যাট ডেপিক্টস দ্য আটার লোনলিনেস অফ দ্যাট প্লেস, ওই জায়গাটার যে একাকিত্বটা সেটাকে কিন্তু তুলে ধরলো। দ্য নকিং ব্রোক দ্য সাইলেন্স, নিস্তব্ধতাটাকে ভেঙে ফেললো, বাট গেটিং নো আনসার ফ্রম দ্য হাউস, বাড়ির থেকে কোনো উত্তর না পাওয়ার জন্য হি আগেন স্মোট, সে আবার হি স্ট্রাইকস হার্ডার অন দ্য ডোর রিপিটিং দ্য সেম কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন রিপিট করে সে কিন্তু আবার দরজায় ধাক্কা মারলো। turret, small tower of the house which is very old. Again a second time, again means second time, here again and second time both are used. This is an example of tautology. This suggests the impatience of the traveler. পরীক্ষায় যদি কোয়েশ্চেন পড়ে তাহলে নিশ্চয়ই অবশ্যই তোমরা লিখতে পারবে again and second টাইমটা কিসের উদাহরণ। This is an example of tautology. Smotes, knocks harder or strikes harder. চলো going to the next slide. বাট নো ওয়ান ডিসেন্ডেড টু দ্য ট্রাভেলার, কিন্তু কেউ ওই ট্রাভেলারের কল বা ট্রাভেলারের যে নকিং তাতে কিন্তু কেউ নেমে এলো না। নো হেড ফ্রম দ্য লিফ ফ্রিঞ্জড সিল লিন্ড ওভার অ্যান্ড লুকড ইনটু হিজ গ্রে আইজ ওয়্যার হি স্টুড পারপ্লেক্সড অ্যান্ড স্টিল। ভেরি ইন্টারেস্টিং। নিদার এনি পার্সন কেম টু ওপেন দ্য ডোর, কোনো মানুষ তো নিচে নেমে আসেইনি দরজা খোলার জন্য। নর এনি রেসপন্স রেকর্ডেড ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে কোনো রেসপন্সই পাওয়া যায়নি। ইভেন নো ওয়ান বেন্ট ডাউন ফ্রম দ্য সাইড অফ দ্য উইন্ডো। মাঝে মাঝে কি হয়, যখন দরজা বন্ধ থাকে আমরা কি করি, সামনের যে জানালাটা আছে সেটার ভেতর দিয়ে দেখার চেষ্টা করি, বা যে কেউ হয়তো জানালাটা খুলে বা জানালাটার নিচ দিয়ে আমার দেখার চেষ্টা করে যে বাইরে কে এসছে।
কিন্তু সেখান থেকে কারোর মাথা বা কারোর মুখ কিন্তু আমরা দেখতে পাইনি। কোনখান থেকে? ফ্রম দ্য লিভ ফ্রিঞ্জড সিল। লিভ ফ্রিঞ্জড সিল মানে দ্য উইন্ডো হ্যাজ নট বিন ওপেন্ড ফর আ লং টাইম, হেন্স দ্য বর্ডার ইজ ওভারগ্রোন উইথ ক্লাস্টারিং ওয়াইল্ড প্ল্যান্টস। যখন কোনো দরজা বহুদিনের জন্য খোলা হয় না, ঠিক সেই সময় তখন এই দরজাটার কি পরিণতি হয়? চারিদিকে গাছপালা জমে যায়, বা ধরো কি হয়, মানে গাছগাছরা যদি বন্য, বিশেষ করে বনের মধ্যে যদি থাকে গাছগুলো, ওই ঠিক যে উইন্ডোটার যে বর্ডার গুলো, জয়েন্ট গুলো, ওগুলো তেমন ভাবে আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে থাকে যে সেটাকে খুলতে খুব সময় লাগে বা খুলতে খুব কষ্ট হয়। সেরকম একটা জানালার নিচ দিয়ে কিন্তু আমি কোনো মুখ বা কোনো হেড দেখতে পেলাম না। But only a host of phantom listeners that dwelt in the lone house then stood listening in the quiet of the moonlight to the voice from the world of men. But only a ghost of phantom listeners. Phantom listeners means ghosts. এখানে বলতে চাইছে only a host of phantom listeners that dwelt in the lone house then. কোনো একটা সময় ওই জঙ্গলের বাড়িটাতে কেউ বসবাস করতেন, এবং ওই ট্রাভেলারের কোনো একটা নির্দিষ্ট সময়ে ওই বাড়িতে কারোর সাথে দেখা করার একটা পূর্ব চুক্তি ছিল। কিন্তু ট্রাভেলার দেরি করে আসার জন্য, সময়ে না আসতে পারার জন্য এখন ওই বাড়িতে কেউ থাকেন না। হয় তারা এখান থেকে কোথাও চলে গিয়েছেন, নয়তো তারা সবাই মৃত। তাই এখন ওই বাড়িটাতে কিছু ফ্যান্টম লিসেনার্স, মানে কিছু ঘোস্ট, কিছু আত্মা, কিছু স্পিরিট কিন্তু বাড়িটাকে কবজা করে রেখেছে, যারা শুধুমাত্র কোনো রকম রেসপন্স না করে আমাদের যে ট্রাভেলার, তার ওই নকিং, দরজায় যে বারবার আঘাত করছিল ট্রাভেলার, তার কণ্ঠস্বরটা শুধু শুনে যাচ্ছিল। stood listening in the quiet of the moonlight. They were only listening the voice of the traveler in the silence of that night, in the quiet of the moonlight, to that voice from the world of men. মানুষের জগৎ থেকে সেই আওয়াজটা তারা শুনছিল। They do not belong to the world of men. They belong to the world of dead people. They are spirits, but only the traveler belongs to the world of men. ওকে, তারা সেই যে ওয়ার্ল্ড, দ্য লিভিং ওয়ার্ল্ড থেকে তারা কিন্তু ওই ট্রাভেলারের ভয়েসটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনছিল, তারা কিন্তু কোনো রেসপন্স করেনি। নোবডি রেসপন্ডেড টু দ্য ট্রাভেলার্স কল এক্সেপ্ট আ নাম্বার অফ লিসনার্স হু ওয়্যার দেন রিসাইডিং অ্যাট দ্য লোনলি ডেজার্টেড হাউস। ওই পরিত্যক্ত বাড়িতে শুধুমাত্র এখন ঘোষরাই ছিল। দ্য সাইলেন্স সিমস টু বি দ্য আনসার টু দ্য ট্রাভেলার্স কল। এবং ট্রাভেলারের মনে হচ্ছিল, কেউ যখন উত্তর দেয়নি, তার মনে হচ্ছিল যে ওই যে তাদের নিস্তবতাটা, ঘোষরা তাকে শুনতে পেয়েও যে চুপ করে রয়েছে, তাদের এই চুপ করে থাকাটা যেন এক প্রকার উত্তর ট্রাভেলারের কাছে। দ্য ঘোস্ট হার্ড দ্য ভয়েস অফ দ্য ট্রাভেলার ইন দ্যাট মুনলিট নাইট। এবং ওই যে আত্মারা সেটা চুপচাপ ওই চাঁদনির রাতে দাঁড়িয়ে ট্রাভেলারের আওয়াজটা শুনছিল, বাট স্টেড সাইলেন্ট, চুপচাপ থাকলো। দে ডিড নট ব্রেক দ্য লাইন বিটুইন দ্য লিভিং অ্যান্ড দ্য ডেড ওয়ার্ল্ড। কেন তারা চুপচাপ ছিল? কেন কোনো রেসপন্স তারা দেয়নি? কারণ তারা জীবিত এবং মৃতদের দুনিয়ার মাঝখানে যে একটা লাইন আছে সেটাকে ক্রস করতে চায়নি। দ্যাটস ওয়াই দে রিমেইনড সাইলেন্ট। Dwelt মানে stayed, quiet মানে silence, world of men মানে living world. The traveler failed to keep his promise and came lately to the house which is now abandoned. যেটা আমি একটুক্ষণ আগেই বলছিলাম, যে ট্রাভেলার তার আগে, মানে কিছুদিন আগে করা বা পূর্বে করা কোনো একটা প্রমিস তিনি টাইমে রাখতে পারেননি, যার কারণে তিনি লেট ওই বাড়িটাতে আসতে। অ্যান্ড যেই বাড়িটা এখন অ্যাবান্ডন্ড, হয় সবাই মারা গিয়েছেন, নয়তো কোথাও চলে গিয়েছেন। Stood thronging the faint moonbeams on the dark stairs that goes down to the empty hall, hearkening in an ear stirred and second by the lonely traveller's call. Stood thronging. Thronging meaning gathered. The faint moonbeams. The moonbeams was very dull and on the dark stairs. That means the ghosts were gathered at the dark stairs of the house. বাড়িটার যে সিঁড়িটাতে, সেটাতে তারা কিন্তু একসাথে জড়ো হয়ে গিয়েছিল। কখন? অ্যান্ড ইন দ্যাট ফেন্ট মুনবিমস, যে ওই চাঁদের যে হালকা হালকা আবছা যে আভাটা এসছিল এবং যেটা ওই স্টেয়ার, সিঁড়িগুলোর ওপর পড়ছিল, সেখানে দাঁড়িয়ে তারা চুপচাপ শুনছিল। দ্যাট গোজ ডাউন টু দ্য এমটি হল। দ্য স্টেয়ার্স ওয়েন্ট ডাউন টু দ্য বিগ হল রুম। ওই সিঁড়িটা কিন্তু নিচে একটা বড় হল রুমের দিকে নেমে যায়। Hearkening in an air stirred and second by the lonely traveler's call. The silent atmosphere of the forest was stirred. ঠিক আছে?
লোনলি ট্রাভেলার মানে দ্য ট্রাভেলার ওয়াজ অনলি লিভিং বিং ইন দ্যাট ফরেস্ট অ্যাট দ্যাট টাইম, একমাত্র জীবিত ছিলেন। এবং ওনার যে নকিং, ওনার যে দরজায় করাঘাত, তাতে কি হলো সেটা মানে সেটা কি করেছিল, দ্য ফরেস্ট ওয়াজ টিয়ার, জঙ্গলটা যেন নড়ে চড়ে উঠেছিল, অ্যান্ড সেকেন্ড যেন একটুখানি কেঁপে উঠেছিল বাই দ্য ট্রাভেলার্স কল। হেয়ার এয়ার ইজ কম্পেয়ার টু লিকুইড স্টেয়ার্ড এন্ড সেকেন্ড ইনডাইরেক্টলি। এয়ারকে এখানে, বাতাসকে এখানে কার সাথে তুলনা করা হয়েছে? আচ্ছা, কোন জিনিসটা নড়ে চড়ে ওঠে বা কেঁপে ওঠে বা একটুখানি আহ, মানে একটুখানি ছুঁলে সেটা একটু গতি পরিবর্তন করে, সেটা হচ্ছে লিকুইড। এখানে বাতাসকে লিকুইডের সাথে তুলনা করা হয়েছে, যেমন লিকুইডকে একটু ছুঁয়ে দিলে বা একটু শব্দে শব্দে একটুখানি সেটার একটা গতি তার ভেতর থেকে একটা মুভমেন্ট হওয়া শুরু হয়, সেটা কেঁপে ওঠে। ঠিক সেরকম ভাবে কিন্তু বাতাসটা কেঁপে উঠেছিল ট্রাভেলার্স এর কলে। থ্রঙ্গিং মানে গ্যাদার্ড, হার্কেনিং মানে লিসেনিং ইগারলি। দ্যাট মিনস হার্কেনিং, তারা শুধুমাত্র ইগারলি মনোযোগ দিয়ে শুনছিল ওই ট্রাভেলারের কল। ফেন্ট মানে ডিম, ডিম মুনলাইট, ওকে। And he felt in his heart their strangeness, their stillness answering his cry, while his horse moved, cropping the dark turf neath the starred and leafy sky. And he felt in his heart their strangeness. The traveler felt the presence of the spirits through his sixth sense. মানে তাদের এই চুপ করে থাকাটা ট্রাভেলারের কাছে খুব স্ট্রেঞ্জ মনে হয়েছিল। এখানে স্ট্রেঞ্জনেস মানে কি, দের ডামনেস, দের স্টিলনেস, দের মোশনলেস, দের সাইলেন্স, তাদের যে এই চুপ করে থাকাটা সে ভেতরে ভেতরে তার খুব স্ট্রেঞ্জ মনে হচ্ছিল। এবং সে কিন্তু বুঝতে পারছিল তার সিক্স সেন্সের মাধ্যমে যে ডেফিনেটলি এখানে কিছু ঘোষলি ক্যারেক্টার্স বা অ্যাপিয়ারেন্স রয়েছে। Their stillness answering his cry, their silence, motionless attitude seems to be an answer to the traveler's knocking. এমন মনে হচ্ছিল যে তাদের চুপ করে থাকাটাও বুঝি এক ধরনের উত্তর, যে এখানে আর কেউ নেই, এখানে আমরা রয়েছি। No living person is here. We are the phantom listeners. We belong to the world of dead. While his horse moved, cropping the dark turf. Okay. In that haunted situation, the horse was eating the branches of the tree under the starry sky. Neath means beneath. The horse was eating the grass under the starred and leafy sky. মানে এরকম একটা অ্যাটমসফিয়ার, যেখানে আমি জঙ্গলে দাঁড়িয়ে আছি, চাঁদনির রাত, চতুর্দিক নিস্তব্ধ, কেউ নেই, একটা সামান্য নকিং এ সাইলেন্স ব্রোক করে যায়, পাখি উড়ে চলে যায়, সবাই এতবার নক করার পরেও চুপ করে থাকে সবাই। সিক্স সেন্সে বুঝতে পারা যে ডেফিনেটলি এখানে কিছু ঘোষলি বা সুপার ন্যাচুরাল এলিমেন্টস রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে সবার ভয়ে থাকা উচিত, কিন্তু তা না করে হর্স কি করছিল, সে কিন্তু ঘাস খাচ্ছিল। ওই তারাময় আকাশের নিচে দাঁড়িয়ে সে কিন্তু চুপচাপ ঘাস খাচ্ছিল। অ্যাজ ইফ, ক্যান, দেখে মনে হচ্ছিল দ্যাট ইট ইজ নট এফেক্টেড বাই দ্য হরর অ্যান্ড ঘোষলি অ্যাটমসফিয়ার। যেন তার এই হরর একটা ভয়ঙ্কর যে পরিবেশ, এটাতে তার কোনো কিছু যাই আসে না, এটা তার উপর কোনো এফেক্ট ফেলছেই না। Starred and leafy sky. This is an example of transferred epithet. Again, a figure of speech. Most important. Starred and leafy sky. Okay. Sky can be starred. মানে আকাশটা তারা ভর্তি থাকতে পারে, তাই আমি বলতে পারি স্টার স্কাই। বাট ওয়াই লিফি? ক্যান আ স্কাই বি লিফি? নো, দ্য স্কাই ক্যান নেভার বি লিফি। দ্যাট অ্যাকচুয়ালি we looked into the sky, we looked at the sky through the branches of the leaves. Okay, আমরা কিছু গাছের শাখা প্রশাখার মাধ্যম দিয়ে আমরা উপরে আকাশের দিকে তাকাই, এবং যখনই আমরা কিছু গাছের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকাই, তখন আমাদের মনে হয় যে আকাশটা বোধহয় গাছে কভার্ড হয়ে রয়েছে, গাছের পাতাতে। তাই এখানে বলা হয়েছে স্টার্ড অ্যান্ড লিফি স্কাই। ইট সিমস দ্যাট বোথ দ্য লিভস অ্যান্ড স্টার্স গ্রো টুগেদার ইন দ্য স্কাই। দেখে মনে হচ্ছে যেন আকাশে তারা এবং গাছের এই পাতাগুলো একসাথে কিন্তু জল করছে বা একসাথে বেরিয়ে এসছে আকাশ থেকে। তা কিন্তু নয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সপোর্ট এপিথেট, এটা এক্সামে আসতে পারে। ওকে, নেক্সট স্লাইড। For he suddenly smote on the door even louder. দেখো, this is the third time the traveler smote on the door, the traveler knocked on the door. মানে এটা শেষ তিনবারের মতো, তিনবার এবং এটা শেষবার। ওকে,
থার্ড টাইম এবং এটা শেষ টাইম, হি সাডেনলি স্মোট অন দ্য ডোর, তিনি দরজাতে জোরে জোরে ধাক্কা মারলেন, ইভেন লাউডার, মানে আগের থেকেও জোরে ধাক্কা মারলেন তিনি, অ্যান্ড লিফটেড হিজ হেড, তার মুখটাকে, তার মাথাটাকে উপরের দিকে তুলে, টেল দেম আই কেম অ্যান্ড নো ওয়ান আনসার্ড দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড, হি সেড। কেউ ছিল না ওখানে, কিন্তু সে মনে মনে বুঝতে পেরেছিল যে ওখানে কিছু ফ্যান্টম লিসেনার্স রয়েছে। তা সে কি করলো, থার্ড টাইম নক করে সে মাথাটা একটুখানি তুলে জোরে জোরে চিৎকার করে বলল, টেল দেম আই কেম, তাদের বলে দিও যে আমি এসেছিলাম, নো ওয়ান আনসার্ড, কিন্তু কেউ আমার এই নকিং এ, আমার এই ডাকে কেউ সাড়া দেয়নি, তারা কেপ্ট মাই ওয়ার্ড, আমি আমার কথা রেখেছি, ওদের বলে দিও। স্ট্রেঞ্জ, নোবডি রেসপন্ডেড অন দ্য ট্রাভেলার্স কল, কেউ কিন্তু ওই ট্রাভেলারের কলের উত্তর দেয়নি, তাহলে কাকে বললো এই কথাটা? দ্যাট মিনস দ্য ট্রাভেলার ইজ শিওর দ্যাট সামথিং সুপারন্যাচুরাল, সামথিং ঘোস্ট, সাম স্পিরিটস আর দেয়ার ডুয়েলিং ইন দ্যাট হাউস। বুঝতে পেরেছিল ডেফিনেটলি ওখানে কিছু স্পিরিট আছে, এবং তাদেরকেই কিন্তু ট্রাভেলার জানিয়ে গেলেন যে বলে দিও যে আমি এসেছিলাম, কিন্তু আমার ডাকে কেউ সাড়া দেয়নি, আমি আমার কথা রেখেছি। নেভার দ্য লিস্ট টিয়ার মেড দ্য লিসনার্স, তাও যে শ্রোতারা, লিসেনার্স, এখানে কবিতাটার যে টাইটেলের সিগনিফিকেন্স, দ্য লিসনার্স, তারা কিন্তু তাও সামান্যতম একটা কোনো নড়াচড়া করে দেখায়নি, তারা কিন্তু কোনো উত্তরই দেয়নি। দো এভরি ওয়ার্ড হি স্পেক ফেল ইকোয়িং থ্রু দ্য শ্যাডোইনেস অফ দ্য স্টিল হাউস ফ্রম দ্য ওয়ান ম্যান লেফট অ্যাওয়েক। দেখো, never the least dear made the listeners, okay, but no one responded. He kept his promise but surprisingly ignored. This was the third and final call, but still the spirits did not make a slight movement. কোনো নড়াচড়া করেনি, কোনো মুভমেন্টই করেনি। The traveler's voice was vibrating in the quiet air. যে ট্রাভেলারের যে ভয়েস, যে চিৎকার করে সে কথাটা বললো, যেন পুরো বাতাসে যেন একেবারে কেঁপে উঠলো, ওকে, ফেল ইকোয়িং, মানে ভাই বারবার রিপিটেডলি ইকো হতে থাকলো through the shadowiness of the still house from one man left awake. One man left awake, as if the traveler is the only living person in that forest. Then that's why one man left awake. The rest are, they are not awake, they are dead. Hey, they heard his foot upon the stair up, and the sound of iron on stone, and how the silence surged softly backward when the plunging hoofs were gone. The traveler rode back on his horse, keeping his foot upon the footrest. Tear up মানে ফুটরেস্ট, মানে ঘোড়ায় উঠতে গেলে দু সাইডে পা রাখার যে জায়গা থাকে, সেই ফুটরেস্টে পা রেখে যখন তিনি ঘোড়ায় উঠছিলেন, তখন তার যে আওয়াজটা হচ্ছিল সেটা কিন্তু ওই ঘোষটা শুনতে পাচ্ছিলেন। And the sound of iron on stone, the sound of iron clad hoofs against the stones came out as the horse started moving. যখনই ঘোড়া নড়ে চড়ে উঠলো, তখনই কি হলো যে ওই তার পায়ের নিচে যে আয়রন ক্ল্যাড হুপস থাকে, সেটা যখন কোনো স্টোনের সাথে ধাক্কা লাগছিল, যে আওয়াজটা উৎপন্ন হচ্ছিল, সেই আওয়াজটা কিন্তু শুনতে পাচ্ছিল। and how the silence surged softly backward when the plunging hoops were gone. When the traveler went away, যখন ট্রাভেলার চলে গেলেন, তখন সাইলেন্স কি হলো, সাইলেন্স ধীরে ধীরে সমুদ্রের ঢেউয়ের মতো পিছিয়ে যেতে লাগলো। সাইলেন্স ইজ কম্পেয়ার টু দ্য সি ওয়েভস, এখানে নিস্তব্ধতাকে সি ওয়েভস এর সাথে, সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা হয়েছে, যেটা দ্যাট মুভস ব্যাক স্লোলি অ্যান্ড স্মুথলি, যেটা একেবারে ধীরে ধীরে আস্তে আস্তে এবং স্মুথলি চলে যাচ্ছিল। মানে ট্রাভেলারও চলে যাচ্ছিল, তার সাথে সাথে তার যে যাওয়ার সাউন্ডটাও, সেটাও ধীরে ধীরে একেবারে ফেন্ট 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 হতে শুরু করলো, এবং একটা সময় পর তার চলে যাওয়াতে আর কোনো আওয়াজ আসছিল না ওই তরফ থেকে। তা ঠিক যেরকম সমুদ্রের ঢেউ ফিরে যায়, ঠিক সেইভাবে কিন্তু সাইলেন্স ব্যাকওয়ার্ডে ফিরে গিয়েছিল। প্লাঙ্গিং হুপস, দ্য হুপস দ্যাট ওয়ার রাইজিং অ্যান্ড ফলিং। তো বোঝা গেল, দিস ইজ দ্য এন্টায়ার মিনিং অফ দ্য পোয়েম। ভেরি ইন্টারেস্টিং, এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু অ্যানালাইজ করতে হবে, লাইক প্লাঙ্গিং হুপস। প্লাঙ্গিং হুপস মানে কি, পরীক্ষাতে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, যেখানে প্লাঙ্গিং হুপস এর কয়েকটা অপশনস, মিনিং এর কয়েকটা অপশনস দেওয়া থাকবে, তোমাদের কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট চুজ করতে হবে। তো এই যে স্টিয়ার আপ মানে, বা সাইলেন্স সার্চ সফটলি ব্যাকগ্রাউন্ড, এগুলোর মানে কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। আগেন হ্যাঁ, একটা জিনিস কি, সাইলেন্স সার্চ সফটলি, আগেন দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিট্রেশন। তিনটে ওয়ার্ডের শুরুতেই কিন্তু এস রয়েছে। দিস ইজ অলসো আ ফিগার অফ স্পিচ, ভেরি ইম্পর্টেন্ট। মার্ক, প্রত্যেকটা লাইন কিন্তু ভালোভাবে মার্ক করে রাখতে হবে, কারণ কবিতাটাকে অনেকবার পড়তে হবে। যে কোনো একটা লাইন কিন্তু পরীক্ষাতে তুলে ধরে জিজ্ঞাসা করতে পারে এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, কিংবা এটার মানে কি, এটা এটা কি সাজেস্ট করে, কি রেফার করে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে।
ওকে, তাহলে আজকের মতো এই কবিতাটা আমাদের শেষ হয়ে গেল। এরপর নেক্সট দিন আমরা এমসিকিউ সম্বন্ধে আলোচনা করব। আপাতত কবিতাটা যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু এমসিকিউ করতে অসুবিধে হবে। ওকে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করতে পারো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি আমার সাথে ডিটেলসে এসএলএসটি 9-10 ক্লাস নিতে চাও বা পড়তে চাও, একটা কোর্স নিতে চাও, তাহলে আমি তোমাদের প্রোভাইড করছি এসএলএসটি 9-10 স্পেশাল একটা কোর্স, যেটা 2 মাসের মধ্যে আমি পুরো সিলেবাসটাই কভার করব। তো আমি রিকোয়েস্ট করব তোমরা ওই কোর্সটা নাও একটা মিনিমাম চার্জের এগেনস্টে। এবং যদি ইন্টারেস্টেড হও তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, 9339567060, এই নাম্বারে মেসেজ করো। এবং সেখানে আমি তোমাদের সমস্ত কিছু ডিটেলস, পিডিএফস, এমএমসিকিউ এবং ভিডিও সবকিছু শেয়ার করে দেবো, যাতে তোমরা প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারো। তো আজকে এত দূর, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। বাই।